নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। একটি মজার ঘটনা বলি, শুনলে ভালো লাগবে, শুনুন। কয়েকদিন আগে হাইওয়ে দিয়ে ফিরছিলাম। আমি বাইকটা চালাচ্ছিলাম, আর আমার পিছনে ছিল আমারই স্ত্রী। দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। মাঝে মাঝেই আমরা দুজনে কোনো একটা ঘটনা নিয়ে খুব হাসাহাসিও করছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটা লোক আমাদের ফলো করছে। আমি বাইকটা স্লো করে ওর পাশাপাশি পজিশনে চালাতে লাগলাম, লোকটাকে চেনার উদ্দেশ্যে। লোকটাও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছিল। আমি তাকে বললাম, দাদা, আপনি কি আমাকে চেনেন?" তখন লোকটি বলল, "না, আপনাকে আমি ঠিক চিনি না। তাহলে এত মনোযোগ দিয়ে আমাকে দেখছেন কেন?" "আসলে আপনাকে দেখছি, তার কারণ হচ্ছে, দাদা, আপনাকে দেখে তো একটু বয়স্ক লোক বলেই মনে হচ্ছে। আর পিছনে যিনি বসে আছে, ওই ভদ্রমহিলা, উনি কি আপনার গিন্নি? মানে আপনার ওয়াইফ?" আমি তখন তাকে বললাম, "হ্যাঁ, আমার ধর্মপত্নী।" "আপনার ধর্মপত্নী? না, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। আপনি মনে হচ্ছে ইয়ার্কি করছেন আমার সঙ্গে। কেন? আপনার আপনার এরকম সন্দেহ হচ্ছে কেন? তাহলে একটা কাজ করুন, বাইকটা প্লিজ একটু থামান।" দেখলাম ব্যাপারটা খুব সন্দেহজনক। আবার বাইকটা কি করি, আবার ভুল করে নিজের বউকে ছেড়ে অন্য কোনো বউকে আমি বাইকে তুলে আনিনি তো? ভালো করে তাকিয়ে দেখলাম, না, এ তো আমার নিজেরই বউ। আমি আমি বাইকটা থামালাম, বাইক থেকে নামলাম, আমার বউও নামলো। ভালো করে বউয়ের দিকে চেয়ে আপাদমস্তক দেখলাম, আমার নিজের বউ কিনা। দেখলাম না, ঠিকই আছে, আমার নিজের বিয়ে করা বউ, আমারই আপন স্ত্রী, শ্বশুরের সিংহবাহিনী। ওই যে ভদ্রলোক এর মধ্যে তার বাইকটাকে স্ট্যান্ড করে আমার দিকে এগিয়ে এসেছে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে ভদ্রলোক আমার পায়ে হাত দিয়ে ঢিপ করে একটা প্রণাম করলো। তারপরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, "দাদা, দাদা, এখনকার দিনে এরকম মধ্য বয়সে পৌঁছেও এই এত পুরনো স্ত্রীকে পিছনে বসিয়ে যেভাবে মন খুলে আপনি হাসতে হাসতে যাত্রা করছেন, মানে আপনি বাইকে করে যাচ্ছেন, এইভাবে গল্প করতে করতে, এইভাবে হাসতে হাসতে, সে সাধারণ পুরুষ হতেই পারে না। আপনি একজন কালজয়ী পুরুষ মশাই, মৃত্যুঞ্জয়ী পুণ্যাত্মা মহাপুরুষ। তাই আপনার পদধূলি নেবার আমি লোভটা সামলাতে পারলাম না, তাই আপনার পায়ের ধুলো নিলাম।" একথা কাঁদতে কাঁদতে আমাকে সে বলল। "আমি আপনার পদধূলি নেবার জন্যে আপনাকে অনেক দূর থেকে ফলো করতে করতে আসছি। ভাবছি সত্যিই কি ইনি আপনার ওয়াইফ?" একথা বলার পর আমি অবাক হয়ে গিয়ে সেই ছেলেটিকে আমার বুকে জড়িয়ে ধরেছিলাম। এটা হচ্ছে একটা সুন্দর ঘটনা। এরকম ছেলেও আজকাল আছে। এরকম ঘটনাও আজকাল ঘটে। কিন্তু আমি আমার নিজের ওয়াইফকে নিয়ে বাইকে করে যাচ্ছি গল্প করতে করতে, সেটা নিয়ে যে এইরকম একটা অবস্থা হতে পারে, এটা আমি কখনো ভাবতেই পারিনি। ঘটনাটি আপনাদেরকে জানালাম। নিশ্চয়ই আপনারা শুনলেন। নমস্কার। যদি ভালো লেগে থাকে সবাইকে জানাবেন।